নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট পরীক্ষার জন্য বাংলার 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 301 নম্বর পেজের 6 নম্বর মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে অপশান কয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। 1.2 নদীর বিদ্রোহ গল্পে যে সময় নদের চাঁদ প্যাসেঞ্জার ট্রেনটি রওনা করিয়েছিল অপশান খয়ে 4:45। 1.3 অমৃত ও ইসাব এই দুজনের বাবাই পেশায় অপশান গয়ে চাষি। 1.4 বহু যত্নের চিকিৎসিতে পাঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল অপশান ক্ষয়ে 4 দণ্ড। 1.5 তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে অপশান গয়ে 19 বার। 1.6 আমার শুধু একটা কোকিল, এই কোকিলটি হলো অপশান কয়ে কবির অনুভূতির জগৎ। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল অপশান কয়ে রিজার্ভার পেন। তারপরে 1.8 রাজশেখর বসুর ছদ্মনাম অপশান গয়ে পরশুরাম। 1.9 লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হল অপশান গয়ে বিস্তৃত। 1.10 নির্দেশক প্রধানত কি পদের সঙ্গে যুক্ত হয় অপশান গয়ে বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হয়। 1.11 বাঘে গরুতে এক ঘাটে জল খায় এই বাক্যের কর্তাটি হল অপশান ক্ষয়ে সহযোগী কর্তা। 1.12 যে সমাসে সমাস সমান পদ দুটি উভয় পদে বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে অপশান ক্ষয়ে কর্মধারয় সমাস। 1.13 কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ পদটি যে সমাসের উদাহরণ অপশান ঘয়ে উপপদ তৎপুরুষ। 1.14 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে বাক্যটি হল অপশান গয়ে যৌগিক বাক্য। 1.15 সাপেক্ষ অব্যয় ব্যবহৃত হয় যে ধরনের বাক্যে অপশান ক্ষয়ে জটিল বাক্যে। 1.16 বাচ্চে মূলত কার রূপের পরিবর্তন হয় অপশান ক্ষয়ে ক্রিয়ার। 1.17 মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্যের দৃষ্টান্ত অপশান গয়ে ভাববাচ্য। 2 কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। দুর্লভ জিনিসটি কি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। দুর্লভ জিনিসটি কি না সন্ন্যাসী পদধূলি। পরের প্রশ্ন 3 নম্বরে আমারও অনুমান কত কটা তাই কার কি অনুমান উত্তরটি লক্ষ্য করো। ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে ইসাবের মেজাজ চড়ে গেল এখান থেকে শুরু করে এতটা মধ্যে লিখবে। 5 নম্বর চিঠি পকেটে ছিল কোন চিঠি উত্তরটি দেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে এ কলঙ্কপিত ঘুচিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
2 নম্বরে রয়েছে পশুরা বেরিয়ে এলো। পশুরা বেরিয়ে এসে কি করেছিল? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবীর সম্পর্কে এমন বলার কারণ কি? তারা রয়েছে 3 নম্বরে বেথানিত হয়েছে কেস বেস, এর কারণ কি? উত্তরটি দেখো, প্রান্তিকে রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, যেখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে রয়েছে পাবলো নেরুদার প্রকৃত নাম কি? উত্তরটি দেখো, পাবলো নেরুদার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে কুইল কাকে বলে? যে কুইল কি, এখান থেকে শুরু করে এতটা মতো লিখবে কুইল কি। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 2 নম্বরে দেখো অরণ্য শব্দের আবিধানিক ও ব্যঞ্জনার অর্থ কি কি? উত্তরটি দেখো। তিন নম্বরে পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? এখান থেকে শুরু করে এতটা লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 4 নম্বরে হচ্ছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। একই রয়েছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নলিখিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তরটি লক্ষ্য করো। দু নম্বর সমধাতুজকরণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রাজপথ ব্যাস বাক্য সমাসের নাম লেখো। উত্তরটি দেখো। চার নম্বরে ব্যাকরণে কোন প্রসঙ্গে সমাস শব্দটি ব্যবহৃত হয়? উত্তরটি দেখো। পাঁচে কথাটি ছড়িয়ে পড়লো না বাচক বাক্যে পরিবর্তন করো। উত্তরটি দেখো। তারপরে রয়েছে 6 দাগে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ হলো গরমকালে অবশ্যই গায়ে চাদর জড়াবে। 7 দাগে কর্তৃবাচ্য কর্মকর্তৃবাচ্য ও কর্তৃবাচ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। আচ্ছা, দুটো বাচ্চার উদাহরণ সংজ্ঞা দেখে দিচ্ছি, তোমরা এখান থেকে পার্থক্যটা করে নেবে। যে কর্তৃবাচ্য কাকে বলে এখান থেকে এতটা দেখে নেবে। আর কর্মকর্তৃবাচ্য লক্ষ্য করো, যে কর্মকর্তৃবাচ্য এখান থেকে এতটা দেখে নেবে, দেখে নিয়ে দুটোর মধ্যে পার্থক্য করে, বুঝতে পেরেছ? 8 নম্বরে আছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তরটি দেখো।
নম্বরে উদাহরণ দিয়ে পূর্বপদ ও পরপদ কাকে বলে বুঝিয়ে দাও। উত্তরটি লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। দশ নম্বরে রয়েছে ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখলাম। 3 দাগে প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনি কে, কেন অমৃতকে জড়িয়ে ধরলেন? উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করে এতটা মতো লিখবে। 2 নম্বরে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি? প্রান্তিকের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখানে কার কথা বলা হয়েছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, কার কথা বলা হয়েছে। এবার তার পাগলামির কথাটি এই যে এখান থেকে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রান্তিকের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখলাম। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি? রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে দেখাচ্ছি প্রশ্নের উত্তরটি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আমাদের পথ নেই কেন। পথ শব্দের অর্থ কি, রাস্তা বা সড়ক। পথ না থাকার কারণ কি? পথ না থাকার কারণটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.2 হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য তার কর্মকাণ্ড অনুসারে লেখো। উত্তরটি রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে যাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টটিকে দেখে নাও, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.2 নদীর বিদ্রোহ গল্পটি আসলে আধুনিকতার সঙ্গে প্রকৃতির লড়াই। গল্প অবলম্বনে মন্তব্যটি যুক্তি সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। প্রান্তিকের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। এত পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.2 অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্রটি আলোচনা করো। এটি উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়ক কবি থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। প্রান্তিকের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। উত্তরটি লক্ষ্য করো, তোমাদের দেখাচ্ছি। প্রান্তিকের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এই এখান থেকে শুরু করবে।
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 6.2 বাংলা ভাষায় বিজ্ঞান রচনাটি অনুসরণে পরিভাষা প্রণয়নে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 7 দেখে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু এবং বান্ধবীদের শেয়ার করো, যাতে তারাও প্রশ্নের সমাধানগুলো দেখতে পায়। এতটা পর্যন্ত লিখবে। 7.2 আর কত হেয় আমাকে করতে চান আপনারা। এখানে আপনারা কারা, তারা কিভাবে বক্তাকে হেয় করতে চেয়েছিলেন। এই উত্তরটিও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8 দেখে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 বারুণী কি। বারুণী উপলক্ষে গঙ্গাতীর যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। উত্তরটি দেখো। আচ্ছা, বারুণী কি, এই যে বারুণী কি, এখান থেকে দেখো, লক্ষ্য করো বারুণী কি। বারুণী উৎসব, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখি বারুণী কি। এবার গঙ্গা তীরের দৃশ্যটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। 8.2 কোনি তুমি আনস্পোর্টিং। কোন প্রসঙ্গে কার এই উক্তি। কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি, এরপরে কি ঘটেছিল। উত্তরটি দেখো, এখান থেকে তোমরা প্রশ্ন উত্তরটি করে নেবে। এই যে এখান থেকে শুরু করবে। প্রান্তিকের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এতটা পর্যন্ত রয়েছে। 8.3 খিদা। এবার আমরা কি খাবো। বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন। প্রান্তিকের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 9 চলিত বাংলায় অনুবাদ করো। এডুকেশন হ্যাজ নো এন্ড, সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডিজ। মেনি ইয়ং মেন ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ taken their degrees and learn no more. Therefore they very soon forget all they have ever learned. If you want to continue your education, you must find time for serious reading. উত্তরটি লক্ষ্য করো। শিক্ষার কোনো শেষ নেই, তাই তোমার উচিত পড়ালেখা চালিয়ে যাওয়া। অনেক যুবকই তাদের ডিগ্রি পাওয়ার পর বই বন্ধ করে দেয় এবং আর কিছুই শেখে না। ফলে তারা যা কিছু শিখেছিল খুব দ্রুতই তা ভুলে যায়। তুমি যদি তোমার শিক্ষা চালিয়ে যেতে চাও, তবে তোমাকে গভীর বা মনোযোগ সহকারে পড়ার জন্য অবশ্যই সময় বের করতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।